ইন্টারনেট খুলে এখন সব থেকে আলোচনার যে বিষয়, সব থেকে চর্চিত যে বিষয়, সেই বিষয়টি হলো সেদিন পাকিস্তানের কিরানা হিলসে ঠিক কি হয়েছিল। ঠিক কি হয়েছিল যেখানে রিক্টার স্কেলে 5-এর ওপর ভূমিকম্প রেকর্ড হলো। ঠিক কি হয়েছিল যেখানে সারা বিশ্বে নতুন করে নিউক্লিয়ার ওয়ারের থ্রেট ছড়িয়ে পড়লো। ঠিক কি হয়েছিল যেখানে পাকিস্তান খুব তড়িঘড়ি বাধ্য হলো অন্যান্য দেশে সাহায্য নেওয়ার জন্য। ऑपरेशन सिंदूर के बाद एक अहम चर्चा ने जोर पकड़ा कि क्या पाकिस्तान के किराना हिल्स के उन सुरंगों से रेडिएशन लीक हो रहा है जिनमें कथित तौर पर परमाणु हथियार रखे गए हैं। সত্যি সত্যি কি কিরানা হিলস থেকে রেডিয়েশন ছড়িয়ে পড়ছে? ঠিক কি হয়েছিল যে কারণে সাংবাদিক সম্মেলনে যখন ভারতীয় সেনাকে জিজ্ঞেস করা হলো যে কি হয়েছিল কিরানা হিলসে, যে রহস্যের উত্তর ভারতীয় সৈন্যরাও ঠিকভাবে দিলেন না। চলুন দেরি না করে জানার চেষ্টা করা যাক যে সেদিন কিরানা হিলসে, পাকিস্তানের কিরানা হিলসে যাকে ব্ল্যাক মাউন্টেনও বলা হয়, সেখানে ঠিক কি হয়েছিল। তবে হ্যাঁ, অবশ্যই এগোনোর আগে আমার চ্যানেল জাস্ট ফর মাই এন্টারটেইনমেন্টই অবশ্যই সাবস্ক্রাইব করে এগোবেন এবং ভিডিওগুলি অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। এবং যেহেতু ভিডিওটি করতে অনেকটাই খাটতে হয়, তো অবশ্যই আপনার একটি লাইক কিন্তু অবশ্যই ভিডিও দিয়ে যাবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। সবার আগে বলি এই কিরানা হিলস হচ্ছে পাকিস্তানের বলতে গেলে সব থেকে বড় পারমাণবিক অস্ত্রের ভান্ডার, যেখানে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রগুলোকে লুকিয়ে রাখে। সেই পাহাড়ের পার্বত্য বাংকারের মধ্যে বা পাহাড়ের নিচে গুহা কেটে তার মধ্যে লুকিয়ে রাখে। এবং এর থেকে 8-10 কিলোমিটার দূরেই হচ্ছে সরগোদা এয়ারবেস, যে বেসের অস্তিত্ব হয়তো এখন আর তেমন ভাবে নেই, কারণ ইন্ডিয়া সেটা উড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, ওপেন মিডিয়া সোর্স থেকে যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বারবার বারণ করা সত্ত্বেও পাকিস্তান যখন তার নোংরা কার্যকলাপ চালিয়ে যেতে থাকে, তখন ভারত পাকিস্তানের উপর যখন অ্যাটাক করে, তখন গাইডেড মিসাইল আর বম দিয়ে যখন অ্যাটাক করে, তখনই মেবি একটি ব্রহ্মোস মিসাইল দিয়ে সেই কিরানা হিলসে অ্যাটাক করা হয়। এবং মনে করা হচ্ছে যে সেই অ্যাটাকের পরে কিরানা হিলসে এত বড় বিস্ফোরণ হয় সেই ব্রহ্মোস মিসাইলের, যে সেখানে রিক্টার স্কেলে 5-এর ওপর ভূমিকম্প রেকর্ড করা হয়। এবং সেই বিস্ফোরণের ফলে খুব সম্ভবত কিরানা হিলসের মধ্যে থাকা পাকিস্তানের যে নিউক্লিয়ার ওয়েপনের সম্ভার বা কমান্ড সেন্টার ছিল, সেই নিউক্লিয়ার ফ্যাক্টরি বা নিউক্লিয়ার ওয়েপনের আর্সেনালটি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এবং সেখান থেকেই খুব সম্ভবত রেডিয়েশন ছড়াতে থাকে বা রেডিয়েশন ছড়ানোর সম্ভাবনা দেখা যায়। এটাও জানা যাচ্ছে যে তারপর সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয় এবং মানুষও খুব হতচকিত হয়ে একে অপরকে সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করতে থাকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি করা হচ্ছে না হচ্ছে ইত্যাদি। তার এক্সপ্লেনেশন পাকিস্তানের ওই এরিয়ার সাধারণ মানুষও চায়। ওই অ্যাটাকের কিছুক্ষণের মধ্যেই নূর খান যে এয়ারবেস, সেই এয়ারবেসটিও, সেই সামরিক এয়ারবেসটিও ধ্বংস করে দেয় ভারতবর্ষ মিসাইল দিয়ে। এবং সেই ধ্বংসের তাপমাত্রা এতটাই ছিল যে নাসা স্যাটেলাইটের থার্মাল ইমেজিং এ অবধি দেখা যায় যে 24 ঘন্টারও বেশি সময় ধরে সেই এয়ারবেসে কিন্তু আগুন জ্বলেছিল। কিন্তু এখানে আবারও বলছি, সব থেকে নোটিসেবল যে বিষয় সেটা হচ্ছে যে এই অ্যাটাকের পর খুব সম্ভবত পাকিস্তানের যে নিউক্লিয়ার আর্সেনাল, সেই কিরানা হিলস কিন্তু আংশিক বা সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু সেখানে রেডিয়েশন ছড়াতে থাকে, যেটা কল্পনা করা হচ্ছে। এবং এই কারণেই হয়তো খুব শীঘ্রই আমেরিকা তার নিজের USV-350 বিমান, যে বিমান আর কি সারা বিশ্ব ঘুরে রেডিয়েশন এবং নিউক্লিয়ার ওয়েপন কোথায় কি আছে না আছে তার তদন্ত করে বেড়ায় বা তারকে কন্ট্রোল করে বেড়ায়, সেই বিমানকে পাঠিয়ে দেয় পাকিস্তানে। তার সাথে সাথে আরো একটি ঘটনা, যে ঘটনার ডটসটি কানেক্ট করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে কি হয়েছিল সেখানে, সেটি হলো এই টাইমে ইজিপ্ট থেকে অর্থাৎ মিশর থেকে EGY-1916 একটি এয়ারক্রাফট পাকিস্তানে ল্যান্ড করে। সবাই অবাক হয়ে যায় যে এই টাইমে যেখানে পাকিস্তানের এয়ারবেস প্রায় 99% বন্ধ, সেখানে একটি প্যাসেঞ্জার প্লেন হঠাৎ কি করে বা কেন পাকিস্তানে ল্যান্ড করলো। সেখানে ধরে নেওয়া হচ্ছে যে মিশরের নীল নদের ধারে প্রচুর বোরন কার্বাইড বা বোরন পাওয়া যায়। সেই বোরনের ভান্ডার নিয়ে সেই প্যাসেঞ্জার প্লেনটি পাকিস্তানে আসে। এই বোরন কার্বাইড কিন্তু নিউক্লিয়ার রেডিয়েশন থেকে প্রোটন অ্যাবজর্ব করে যে নিউক্লিয়ার খাতরা, সেই খাতরাকে অনেক অংশে কমায়। আর এই জন্যই কিন্তু হয়তো মিশর থেকে বোরন নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে। আমেরিকার রিটায়ার্ড অফিসার বলছেন যে আমরা যদি ডটস গুলো পরপর কানেক্ট করি, যে ইন্ডিয়ার ব্রহ্মোস মিসাইল দিয়ে কিরানা হিলস অ্যাটাক করা, তারপর আমেরিকার USV-350 প্লেন পাকিস্তানে ল্যান্ড করা, তারপর মিশর থেকে
বোরন সমেত প্লেন পাকিস্তানে যাওয়া, এই ডটস গুলো কানেক্ট করলে কিন্তু বোঝা যায় সেদিন কিরানা হিলসে সত্যি সত্যি কি হয়েছিল, কিসের ভয় পাচ্ছেন পাকিস্তানিরা। তারপরে কিন্তু বিভিন্ন দেশের লোকজন ভারতের পেছনে পড়ে গেল যে দাদা প্লিজ যুদ্ধটা বন্ধ করুন। আর তারপরে কিন্তু ঘটনাচক্র একটু হলেও পাল্টালো এবং ভারতও কিছুটা হলেও পাকিস্তানকে রেহাই দিল এবং পাকিস্তানের পায়ে পড়ার পর এই যুদ্ধে আপাতত সাময়িক সিজ ফায়ার ভারত ডিক্লেয়ার করলো। এবার ভেবে দেখুন, এই পাকিস্তান এই নিউক্লিয়ার শক্তির কে মেন পাওয়ার করে গত 27 বছর কি তারও বেশি সময় ধরে ভারতকে বারবার খুঁচিয়েছে, ভারতকে বারবার ছোট ছোট অ্যাটাক করেছে, বড় বড় অ্যাটাক করেছে এবং এই অ্যাটমিক যুদ্ধ লেগে যাবে এই ভয় দেখিয়ে ভারতকে আটকে রাখার চেষ্টা করেছে। ধরে নিন না 26/11 অ্যাটাকের পরও কিন্তু আমরা অর্থাৎ ভারতীয়রা তেমন কোনো জবাব দিইনি ডিউ টু নিউক্লিয়ার যুদ্ধ যদি লেগে যায় এই ভয়ে। কিন্তু আজকের ভারত কিন্তু সেই ভারত নয়, তাই আজকের ভারত কিন্তু সরাসরি ব্রহ্মস মিসাইল, যে মিসাইল কিন্তু হাওয়ার থেকেও বেশি জোরে যায়, সুপারসনিক সেই মিসাইল দিয়ে অ্যাটাক করলো কোথায়, যে অস্ত্রের জোরে পাকিস্তানের এত লাফালাফি ছিল সেই নিউক্লিয়ার অস্ত্রের ভান্ডার অর্থাৎ কিরানা হিলসে, এবং এতটাই অ্যাটাক করলো যে সেখানে সিসমোগ্রাফে ভূমিকম্প রেকর্ড হয়ে গেল। হ্যাঁ, হয়তো এই ঘটনাগুলো এতটা তাড়াতাড়ি এতটা সহজভাবে জনগণের সামনে চলে আসবে না, কারণ এই ব্যাপারগুলো এরকমই হয়, কারণ এই সব যুদ্ধের দলিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বহু বছর ক্লাসিফাইড থাকে। আর সবকিছু বাদও যদি দিই তাহলেও আজকে বিদেশি মিডিয়া যারা রয়েছে তাদের খবরে ডটস গুলো কানেক্ট করলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেদিন কিরানা হিলসে এমন কিছু হয়েছিল যার জন্য পাকিস্তানে আমেরিকার নিউক্লিয়ার প্লেন আসে এবং বোরন নিয়ে যাওয়া হয় এবং আমেরিকার রিটায়ার্ড অফিসার বলছেন যে আমেরিকার সেই ইউএসবি 350 প্লেনটিতে ভর্তি করে বাকি যে নিউক্লিয়ার সামগ্রীগুলো ছিল পাকিস্তানে সেগুলো নিয়ে যাওয়া হয় কোনো সেফ জায়গায় ডাম্প করার জন্য এবং তারপরই অতি সতর্কভাবে যুদ্ধে আপাতত একটি সিজ ফায়ার ঘোষণা করা হয়। কিন্তু ওই আমরা ছোটবেলায় পড়তাম, রচনা লিখতাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তুমি যদি বিজ্ঞানকে ঠিকভাবে ইউজ করতে জানো, তুমি যদি দায়িত্বশীল হও, তবে তোমার কাছে শক্তি, তোমার কাছে বিজ্ঞান আশীর্বাদ, আর না হলে এই পাকিস্তানের মতন অভিশাপ। যারা অ্যাটাক করা তো দূর, নিজের পারমাণবিক অস্ত্রটাকে সাবধানে গুছিয়ে রাখতেও পারলো না, সুরক্ষিতভাবে রাখতেও পারলো না এবং ওদের দেশের পারমাণবিক অস্ত্রই ওদের দেশের মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন এইরকমই পরিস্থিতি চলছে। আর অবশ্যই গর্বের সাথে বলছি যে আমাদের দেশ কিন্তু এদিক থেকে অনেক অনেক অংশে দায়িত্ববান, আর সেই দায়িত্ববান বলেই কিন্তু আমাদের সঠিকভাবে অ্যাটাক করা যে ব্রহ্মস মিসাইল বা আদার্স যে মিসাইলগুলো রয়েছে বা আমাদের যে সমরাস্ত্র রয়েছে, আমরা কিন্তু বারবার তার প্রদর্শন করি না। আমরা কিন্তু নিজে থেকে যেচে অন্যান্য দেশের ওপর বারবার অ্যাটাক করি না, কিন্তু যখন অ্যাটাক করা হয় পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে অ্যাটাক করা হয়। আর তার দৃশ্য কিন্তু এবার দেখতে পাচ্ছেন কিভাবে জঙ্গিদের স্কুলের ছাদ ফুটো করে, জঙ্গিদের ফ্যাক্টরির ছাদ ফুটো করে মাঝখানে ঢুকে গেছে মিসাইলগুলো, দেখতে পাচ্ছেন। আর এটা শুধু পাকিস্তান না, তার সাথে সারা বিশ্ব দেখছে। আর দেখছে বলেই আরো কিছু দালাল আছে পাকিস্তানে যারা রাস্তাঘাটে এখন মিছিল করে বেড়াচ্ছে। আপনাদের কি মনে হয় তাদের পাকিস্তানের প্রতি এই প্রেম, তাদের এই সন্ত্রাসবাদীদের প্রতি প্রেম আদৌ কি যুক্তিযুক্ত, আদৌ কি সাপোর্ট করার মতন? এই যে সন্ত্রাসবাদীদের বিপ্লবী তকমা দিয়ে এই যে পাকিস্তানের সাধারণ মানুষের কথা ভাবা এত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই সমস্ত মানুষ কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের জন্য দাঁড়ান না, এই সমস্ত মানুষ কিন্তু নিরীহ মানুষদের জন্য, নিরীহ ভারতীয়দের জন্য দাঁড়ান না। সেই 26 জন যে নিরীহ প্রাণ মারা গেল পেহেলগামে, তাদের জন্য কিন্তু এদের প্রাণ এতটা কাঁদেনি যতটা কাঁদলো অপারেশন সিন্দুরের পর। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে যাবেন। খুব শীঘ্রই তো দেখা হবেই, কিন্তু বারবার বলছি এই ঘটনা ইন্টারনেট খুললে এখন আপনারা সব জায়গায় দেখতে পাবেন, কারণ সবাই এটা সার্চ করছে এখন যে সত্যি কিরানা হিলসে কি হয়েছে। কিন্তু যতক্ষণ না আমাদের গভর্নমেন্ট কোনোভাবে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দিচ্ছে যে কিরানা হিলসে কি হয়েছে, ততক্ষণ অবধি আমাদের দেশের অফিসিয়াল স্টেটমেন্ট এটাই। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And I will not hit Kirana Hills, whatever is there.
Okay, I did not brief in my briefing yesterday. Thank you. যে ভারতবর্ষ জানেই না কিরানা হিলসে কি আছে, আর ভারতবর্ষ কিরানা হিলসে কোনো রকম অ্যাটাক করেনি। বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। খুব ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত, সত্যি সত্যি আপনাদের কি মনে হয় কিরানা হিলসে কি হয়েছিল লিখে কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন। বন্দে মাতারাম।